আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আমার চ্যানেল থেকে আজকে একটা নতুন জায়গার ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে জায়গাটার লোকেশনটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। এটা হচ্ছে ইকুরিয়া থেকে একটু ভিতরে, জিরোস্তলা আজকে জায়গাটার লোকেশন। তো আমি একটু আগে যে দেখালাম ওইটা হচ্ছে মেইন রোড থেকে একটু ভিতরে জায়গাটা। তো এই হচ্ছে মূলত জায়গাটা। এই যে হাঁস দেখতে পাচ্ছেন, ওই যে বাচ্চাটা দাঁড়ানো ওইখান থেকে আর কি, ওই পাশে ওই যে ছোট ইট রাখা দেখা যাচ্ছে ওই পর্যন্ত জায়গাটা। আর এখানে জায়গার পরিমাণ হচ্ছে 6 কাঠা। আমি মূলত রাস্তায় দাঁড়ায় আছি। এখান থেকে ওই যে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছ পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা। তো আজকের জায়গাটাও খুব সুন্দর, রাস্তার সাথে একটু নিচু, ভরাট করে নিতে হবে। আশেপাশে তো বাড়িঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে যে বিল্ডিংগুলো দেখছেন, 4-5 তলা করে বিল্ডিংগুলি। তো এখানে রাস্তার কাজও চলতেছে। এই যে আমি দাঁড়ায় আছি, রাস্তার কাজ চলতেছে এখানে। এই যে পাড়ি দিয়ে ড্রেনের জায়গা রাখছে। তো আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। জায়গাটা যদি কারো পছন্দ হয়। তো আমি আবারও বলে দিচ্ছি, এখানে জায়গার পরিমাণ হচ্ছে 6 কাঠা। আর প্রতি কাঠার মূল্য চাওয়া হয়েছে হচ্ছে 22 লক্ষ টাকা করে। আমার মনে হয় একটু কথা বললে হয়তো উনি কমও রাখতে পারে, একটু বেশি চাইছে আমার কাছে মনে হচ্ছে জায়গার দাম। তো আপনারা দেখতে পারেন জায়গাটাকে। আর কেউ যদি দেখতে চান তো অবশ্যই সরাসরি এসেও ভিজিট করে দেখতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর। তো ঈদের পর দিয়ে আমি দেখি ইনশাল্লাহ একটু কম দামি জায়গা দেখানোর চেষ্টা করব, কারণ বেশিরভাগ মানুষই একটু কম দামি জায়গা চায়। কিন্তু আপনারা যদি রাস্তা চান, তারপরে ভালো জায়গা চান, তাহলে তো জায়গার দাম একটু ভালো হবেই। এটা তো দেখতে হবে জায়গা হিসেবে জায়গার দামটা। কম দামি জায়গা যদি ভিডিও ছাড়ি, হয়তো আপনাদের ওই সব জায়গা পছন্দই হবে না দেখলে। তবুও দেখিয়ে দিয়ে পর দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা বিস্তারিত জানতে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।